আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আবারও ম্যাথের একটি কৌশলগত নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা সবাই খাতা কলম নিয়ে আজকের এই ক্লাসটা উপভোগ করো এবং নিজে নিজে প্র্যাকটিস করো। চলো আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিকস বর্গ সংখ্যা। আজকের টপিকস বর্গ সংখ্যা। তোমাদের হয়তো মনে হতে পারে যে এই বর্গ সংখ্যা বা স্কয়ার নাম্বার দিয়ে তোমরা কি করবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এই বর্গ সংখ্যা থেকে প্রত্যেক বছরই একটা একটা করে ম্যাথ এসেই থাকে, যার ফলে আজকে আমার এই বর্গ সংখ্যার টপিকসটা নেওয়া। এরপরেও আরও একটা জায়গায় লাগবে। তোমরা জানো যে এই মুহূর্তে ক্যালকুলেটর আর ব্যবহার করতে দেওয়া হয় না, কিন্তু ফিজিক্সে, ম্যাথে এবং কেমিস্ট্রির কিছু কিছু ম্যাথে এই বর্গ সংখ্যার ডিরেক্ট প্রয়োজন হয়, কিন্তু ক্যালকুলেটর না থাকায় তোমরা এটা এখন আর করতে পারো না। যার ফলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজে 3 সেকেন্ডের মধ্যে যে কোনো বর্গ সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায়, সেটা আজকে আমার টপিকস। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব এবং মজার একটা টপিক শিখব। টপিকসটা কি? পৃথিবীর যে কোনো সংখ্যাকে কিভাবে বর্গ করে ফেলা যায়। সবার প্রথম এই ক্লাসটাকে আমি কয়েকটা বেসিকে ভাগ করে ফেলবো। বেসিকগুলো কী কী দেখো। আমি সবার প্রথম আজকে শেখাবো তোমাদেরকে বেসিক। এই বর্গ সংখ্যার যে বেসিকটা আছে, সেই বেসিকটা আজকে সবার প্রথম শেখাবো। বেসিকটা কি? যেমন দেখো, বেসিকটা বোঝানোর আগে বর্গ কি এটা একটু বলে আসি। ধরো তোমাকে বলা হলো 1 স্কোয়ার মানে তুমি জানো 1, 2 স্কোয়ার মানে তুমি জানো 4, 3 স্কোয়ার মানে তুমি জানো 9। একইভাবে 9 স্কোয়ার মানে 81, 10 স্কোয়ার মানে 100। দেখো এভাবে 11 স্কোয়ার মানে 121, 12 স্কোয়ার মানে 144। তোমাদের এত সংখ্যকবার এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে, যার ফলে 1 থেকে 12 পর্যন্ত তোমাদের অতি সহজে হয়ে গেছে। কিন্তু এই 12-র পরেই আমি যদি দেই 13 এর বর্গ, আমি যদি দেই 14 এর বর্গ, দেখো তোমাদের একটু হলেও সমস্যা হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়াও পারবে, কিন্তু একটু হলেও বেশি সময় লাগবে। কিন্তু আজকের আমাদের ক্লাস ইন এ 3 সেকেন্ড হাউএভার উই ক্যান সলভ এনি স্কোয়ার নাম্বার। সো চলো আমরা দেখি। এখন দেখো যে 1 থেকে 9 পর্যন্ত এই এক অঙ্কের সংখ্যাগুলো তোমরা সবাই মেমোরাইজ করে ফেলেছো, কিন্তু যখন এই 2 অঙ্কের সংখ্যা আসে, সেটা কি তোমরা করেছো? তো 2 অঙ্ক মানে কি জানো? ধরে নাও যে এই 2টা অঙ্ক হলো এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, তাকে যদি তুমি বর্গ করাও, এই বর্গ করার মিনস কি বলো তো? এই এক্স আর ওয়াইকে 2 বার গুণ না? চলো আমরা এক্স আর ওয়াইকে 2 বার গুণ করি। এক্স ওয়াই, এক্স ওয়াই। তুমি যদি 2 বার গুণ করো, বিষয়টা কেমন দাঁড়ায় দেখো তো। ওয়াই ওয়াইকে গুণ করালে ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই। আবার গুণনের নিয়ম অনুসারে এক ঘর বামে চলে আসতে হয়। এক্স আর ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, এক্স আর এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। দেখো আমি যদি কোনো ভুল না করে থাকি, তাহলে এই 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার বর্গের ফল এটাই আসছে। কিন্তু এইটা কি দিচ্ছে তোমাকে সেটা জানতে হবে না। দেখো তো কি দেয়, ওয়াই স্কোয়ার। এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই যোগ করলে আসছে আমার 2xy, আর এই এক্স স্কোয়ারকে করলে আসছে এক্স স্কোয়ার। এখন দেখো তোমার কাছে হয়তো অবাক লাগছে যে এটা আমরা কেন শিখব, কিন্তু এইখানটাতেই এই বর্গের মূল বেসিকটা লুকায়িত আছে। বর্গের মূল বেসিক দ্বারা আমি কি শিখছি দেখো। আমি এটা শিখলাম যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে আমি যদি বর্গ করাই, তাহলে সেখানে আমি মোট অঙ্ক পাবো 3টা, যার সর্ববামে এবং সর্বডানে, সর্ববামে এবং সর্বডানে ওই যে সংখ্যা আছে তার বর্গ লুকায়িত আছে। যেমন দেখো, সর্ববামে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার। সর্ববামে ডানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার। মাঝখানে কি বসেছে? এই যে তাদের স্বামী স্ত্রীর সংসার এক্স আর ওয়াই, মধ্যখানে দেখো বিবাহ করা হয়েছে। বিবাহ করার ফলে তাদের 2টা সন্তান তৈরি হয়েছে। তার মানে আমি আলটিমেটলি মজা করলাম তোমাদের সাথে, বোঝাতে চাচ্ছি যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার যদি তুমি বর্গ করাও, তাহলে
দুই পাশে সেই দুই সংখ্যার বর্গ বসে যাবে, মাঝখানে বসবে ওই দুই অঙ্কের গুণফলের সাথে এই পাওয়ার 2টা গুণ। আশা করি তোমরা বুঝে গিয়েছো বেসিকটা কি। তাহলে বেসিকটা আবার কি আসছে? বেসিকটা আসছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার বর্গ মানে দুই পাশে যে সংখ্যা আছে তার বর্গ দুই পাশে বসে যাবে, মাঝখানে বসবে এই যে দুটি সংখ্যা আছে এই দুই সংখ্যার গুণফলের সাথে এক্সট্রা 2 গুণ। তুমি হিসাবের সুবিধার্থে মনে রাখতে পারো যে এক্স আর ওয়াইয়ের সাথে এই পাওয়ার 2টা গুণ। চলো কথা না বাড়িয়ে এই বেসিক অনুসারে আমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলি। বেসিক অনুসারে আমরা যদি এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকি, দেখো আমি তোমাদেরকে একটু আগে দিয়েছিলাম যে 13 স্কোয়ার কী হয়। দেখো কিছুক্ষণ আগে আমি বলেছি যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে বর্গ করাবে আমরা পাবো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3টা স্পেস নিয়ে নাও। নিয়ে নেওয়ার পর কি শিখেছি যে সর্বডানের যে সংখ্যা আছে তাকে বর্গ করতে হবে। 3কে বর্গ করলে কত হয়? 9 হয়। তারপরে দেখো কি বলেছি, এই যে দুই সংখ্যা তারা স্বামী স্ত্রী, তার সাথেই পাওয়ার 2 কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1, 3 আর 2 গুণ করলে কত হবে? 6 হবে। আর 1-এর বর্গ কত? তাহলে আপাত দৃষ্টিতে তুমি বুঝে গেলে যে কত সহজে এটা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। তুমি ঘড়ি ধরে দেখো, 5 সেকেন্ডের বেশি লাগবেই না। দেখো 14 স্কোয়ার করছি, 4কে বর্গ করলে হয় 16-র 6। হাতে আমার কত আছে? হাতে আছে 1। 1, 4 আর 2 গুণ করালে হয় 8। 8 আর সেই হাতের 1 কত হয়? 9 হয়। আর 1-এর বর্গ 1। দেখো 14-এর বর্গ কত সহজে হয়ে গেল। তুমি হয়তো ভাবছো আপনি তো ছোট ছোট করছেন, একটু বড় করে দেখান। একটু বড় করি চলো। যেমন ধরো আমি বললাম 21-এর বর্গ, একটু বড় সংখ্যা নিচ্ছি। কিভাবে হবে? 1-এর বর্গ 1, 2, 1 আর এই 2 গুণফল হয় 4, আর এই 2-এর বর্গ 4। দেখো কয় সেকেন্ড সময় লাগলো। ধরো আমি করছি 41-এর বর্গ কত হবে? 1কে বর্গ করালে 1, 1, 4 আর 2 গুণ করালে হয় 8, আর 4-এর বর্গ কত? 16। দেখো কত সহজে হয়ে গেল। ধরো আমি তোমাকে বলছি যে 43-এর বর্গ, অনেক বড় সংখ্যা নিলাম। কি হবে? 3-এর বর্গ 9, 3, 4 আর 2 গুণ করালে হয় 24, 24-এর 4। হাতে আছে কত? 2। 4-এর বর্গ কত? 16, 16 আর 2 কত হয়? 18। আশা করি তোমরা এই বর্গের এখন পৃথিবীর যে কোনো সংখ্যাকে এই বেসিক অনুসারে করে ফেলতে পারবে। তাহলে বেসিকটা ফাইনালি কি দাঁড়াচ্ছে? বেসিক দাঁড়াচ্ছে যে সংখ্যাকে তুমি বর্গ করিয়েছো দুই পাশে তার বর্গ বসবে, মাঝখানে কি হবে? ওই দুই সংখ্যার গুণফলের সাথে এক্সট্রা করে 2 গুণ। আশা করি সবাই বুঝে গিয়েছো। চলো তোমরা লাস্ট একটা প্র্যাকটিস করি আমরা। লাস্ট একটা যদি আমরা করি, একটু বড়ই করি। ধরো যে 62-এর বর্গ, কেমন? তাহলে 2-এর বর্গ হয় 4, 6, 2 আর এই 2 গুণ করালে হয় 6 দুগুণ 12, 12 দুগুণে 24-এর 4। হাতে আছে 2। 6-এর বর্গ 36 আর 2-এ হয় 38। দেখো কত সহজে হয়ে গেল, তোমার কিচ্ছু করতে হচ্ছে না। তো তোমরা এই বেসিকটা বুঝে ফেলার পরে বাসায় 37-এর বর্গ, 27-এর বর্গ, 17-এর বর্গ, 15-এর বর্গ, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো। দেখো আমরা বর্গ সংখ্যা তো বেসিক দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে এখন আমরা বর্গ করতেই পারি। আশা করি তোমার মনে একটু হলেও আনন্দ দিয়েছে। এরপরেও এই বর্গ সংখ্যার মধ্যেই আরও যে কত কৌশল লুকায়িত আছে সেটা দেখবে না? চলো একটা কৌশল শিখি। কৌশলটা কি? শেষে যদি 5 থাকে তাহলে বর্গ সংখ্যাকে কিভাবে করে ফেলা যায় চলো করি। যেমন দেখো শেষে 5 থাকলেই একটা সংখ্যা করে দেখো যে 5-এর বর্গ কত হয়? 25। 15-এর বর্গ করো তো। এটা তুমি আগের যে বেসিক শিখেছো সেই বেসিকের মতো করেই করো, যে 5-এর বর্গ 25-এর 5, হাতে আমার 2, 1, 5 আর 2-এর গুণফল 10, 10 আর 2 12-এর 2, হাতে আছে কত? 1। 1-এর বর্গ 1 আর হাতের 1 কত হয়? 225। 25-কে বর্গ করো তো। 5-এর বর্গ কত হয়? 25-এর 5, হাতে কত আছে? 2। 2, 5 আর 2 গুণ করালে হয় 20, আর হাতের 2 কত? 22-এর 2, হাতে আছে কত? 2। 2-এর বর্গ কত? 4, আর হাতের 2 যোগ করলে কত হয়? 6। দেখো একটা জিনিস খেয়াল করে যে শেষে 5 আছে,
শেষে 5 আছে এমন যে কোনো সংখ্যাকেই তুমি বর্গ করাও না কেন, লাস্টে কত বাঁচে? 25। কোনোভাবে তার আগে প্রথমে যে 6, 2, 0 এই সংখ্যাগুলো কিভাবে আসছে এটা যদি তুমি বুঝে যাও, তাহলে শেষে 5 থাকলে এরকম যে কোনো সংখ্যাকে বর্গ করতে পারবে। চলো আমরা এটা শিখব। তাহলে আজকের টপিকসটা কি? শেষে যদি 5 থাকে তাহলে কিভাবে বর্গ সংখ্যা নির্ণয় করা যায়। চলো শিখি। কৌশলটা খুবই সুন্দর। দেখো, নিয়ম হলো 5 থাকলেই 25 হবে, এটা তুমি আপাতত বুঝে গিয়েছো। 2টা কিভাবে আসলো? এই যে 5 বিশিষ্ট সংখ্যা, ঠিক তার পরের সংখ্যাটা কত? দেখো 1, 1-এর পরের সংখ্যা কত? 2। এই 1 আর 2 গুণ করালে কত হয়? 2। দেখো এখানে আছে, মজা না? চলো আমরা আবার একবার একটু দেখি। 2-এর পরবর্তী সংখ্যা কত? 3। এই 2 আর 3কে যদি তুমি গুণ করাও কত হয়? 6। দেখো তো 6 আছে না? তাহলে দেখো কি সহজ। আমি ধরো তোমার কাছে বলছি যে 45-এর বর্গ। 45-এর বর্গ তাহলে কি হবে? 45-এর বর্গটা আসবে, দেখো 5 থাকলেই 25 হয়, তুমি জানো। আর 4-এর পরবর্তী সংখ্যাটা ছিল 5, তাহলে 4 আর 5কে গুণ করালে হয় 20। সুন্দর না? আশা করি বুঝে গিয়েছ। চলো আমরা সবাই করি 35-এর বর্গ। 35-এর বর্গ কি হবে? 5 থাকলেই 25 হবে। আর 3-এর পরবর্তী সংখ্যা 4, 3 4-এ কত হয়? 12। আশা করি বুঝে গিয়েছ। ধরো আরেকটু প্র্যাকটিস করি। 65-এর বর্গ। দেখো 6-এর পরবর্তী সংখ্যা কত? 7। তাহলে 6 আর 7 গুণ করালে হবে 42, আর 5 থাকলেই হবে 25। এখন তোমাকে যে কেউ যাই ধরুক না কেন, ধরো তোমাকে ধরলো যে 95-এর বর্গ কত, মুহূর্তে বলে দিতে পারবে না, কেননা 9-এর পরবর্তী সংখ্যা 10। 9 10-এ 90, 5 থাকলে 25 হবে। ক্যালকুলেটর কি লাগবে? আশা করি বুঝে গিয়েছে। তাহলে আমরা প্রথম থেকে কি শিখলাম? বেসিকে কিভাবে করা যায় সেটা শিখলাম। বেসিকের পরেও আরও কিছু কৌশল ছিল যেটাকে মজা দেয়, যার ফলে আমরা সেই অনুসারে শিখেছি শেষে যদি 5 থাকে। এবার দেখো আর একটা মজার টপিক শিখব। সেটা কি? 40 থেকে 60 এই সংখ্যাগুলোর বর্গ। 40 থেকে 60 এই সংখ্যাগুলোর যদি বর্গ করা যায় এত সুন্দর হয়, কল্পনাই করতে পারবো না। ধরো লিখছি যে 40 থেকে 60, এতটুকু সংখ্যার কি করব আমরা? বর্গ শিখব। কিভাবে? দেখো তো, এই 40 আর 60 এর মাঝে 50 একটা সংখ্যা আছে কিনা, তুমি তার বর্গ করাও। 50-র বর্গ করালে কত হবে? 2500। তোমরা জানো। ও, একটা টপিকস তোমাদেরকে বলা হয়নি, এটা খুবই ইজি টপিকস হয়, আমি বলিনি। টপিক্সটা কি? শেষে যদি শূন্য থাকে। শেষে শূন্য থাকলে বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় যে যতগুলো শূন্য আছে তার দ্বিগুণ সংখ্যক শূন্য হবে, আর যা আছে তার বর্গ হবে। যেমন দেখো, আমি যদি লিখি যে 40-এর বর্গ, তাহলে কি হবে? একটা শূন্য আছে, 2টা শূন্য হয়ে যাবে, আর 4-এর বর্গ কত? 16। জাস্ট সিম্পল, যার ফলে এটা বলছি না। এখন দেখো যে এই 40 থেকে 60-এর মধ্যে মধ্যবর্তী সংখ্যা 50, যার বর্গ 2500। এই 2500 তোমাকে প্রতি ক্ষেত্রে এই বাকি 19টা সংখ্যার বর্গ নির্ণয়ে সহায়তা করবে। কিভাবে? চলো দেখি। ধরো আমি করছি যে 47-এর বর্গ। তোমাকে দেখতে হবে 47 50 থেকে কত কম? 50 থেকে কত কম? 3 কম। তাহলে এই 25 থেকে তুমি 3 কমিয়ে ফেলো। 3 কমালে কত হয়? 22। আর এই 3-এর বর্গ কত? 9। কিন্তু এখানে বসবে 2 সংখ্যা, যার ফলে 0 9। আর একটা করে চলো। ধরো আমি লিখলাম যে 43-এর বর্গ। 43-এর বর্গ কি হবে? দেখো প্রথম তোমাকে চিন্তা করতে হবে 50 থেকে 43 কত কম? কত কম? 7 কম। তাহলে 25 থেকে 7 কমিয়ে ফেলো। 25 থেকে 7 কমালে কত হয়? 18 হয়। আর এই 7-এর বর্গটা কত? 49। জাস্ট সিম্পল। আশা করি বুঝে গিয়েছো। আর একটা করছি। বিষয়টা কেমন দাঁড়াচ্ছে যে তোমাকে দেখতে হবে যে 50 থেকে কত কম, যত কম হবে তার বর্গ লাস্টে বসবে, আর এই মধ্যবর্তী সংখ্যার বর্গ থেকে ওই সংখ্যাটা কমিয়ে দিতে হবে। আর একটা যদি লিখি যে ধরো 48-এর বর্গ, বিষয়টা কি দাঁড়াবে?
বিষয়টা দাঁড়াচ্ছে 48 50 থেকে কত কম? 2 কম। তাহলে এই 25 থেকে 2 কমিয়ে ফেলো, কত হবে? 23। আর এই 2 এর বর্গ কত? 0 4। আশা করি বুঝে গিয়েছো। খেয়াল করে দেখো, এই যে কয়টা সংখ্যা আমরা লিখলাম প্রত্যেকটি সংখ্যাই 50 থেকে কম ছিল। এবার চলো 50 থেকে 60-এর মধ্যে 50 থেকে বড় সংখ্যাগুলো লিখি। 50 থেকে বড় আমি যদি লিখি 51 এর বর্গ, তাহলে কি হবে? দেখো যে 51 এর বর্গ যদি আমরা করি তাহলে 50 থেকে 51 কত বেশি? 1 বেশি। তাহলে কি হবে? 1 বেশি। তার মানে এই 25-এর সাথে 1 যোগ হবে কি? 26। আর এই 1 এর বর্গ কত? 01। খুব সহজ না? দেখো যে তাহলে কি হলো, যে 50 থেকে বেশি হয়ে গেলে দেখতে হবে কত বেশি। যেমন আমি যদি আরেকটা লিখি যে 56 এর বর্গ কত হবে? 56 এর বর্গ মানে তোমাকে সবার প্রথম দেখতে হবে 50 থেকে 56 কত বেশি? 6 বেশি। তাহলে এই 25 থেকে 6 বাড়িয়ে দাও, কত হবে? 31। আর এই 6 এর বর্গ কত? 36। দেখো কত সহজে হয়ে গেল। আরেকটা যদি লিখি 59 এর বর্গ, সবার প্রথমে 50 থেকে 59 কত বেশি? 9 বেশি। তাহলে 25-এর সাথে 9 যোগ করো, কত হবে? 34। আর এই 9 এর বর্গ 81। দেখো কত সহজে হয়ে গেল। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? সবার প্রথম আমরা শিখেছি বেসিক, তারপরে আমরা শিখলাম শেষে যদি 5 থাকে, তারপর আমরা শিখলাম 40 থেকে 60-এর মধ্যে কোনো সংখ্যা যার বর্গ, কত সহজে হয়ে গেল না? এবার চলো আমরা শিখব 90 থেকে 100 এই সংখ্যাগুলোকে কিভাবে করা যায়। যেমন দেখো কত করছি, 90 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ আমরা নির্ণয় করছি। 90 থেকে 100 পর্যন্ত সংখ্যা যদি আমরা নেই, দেখো সবার প্রথম দেখতে হবে যে ধরো আমি নিলাম 92 এর বর্গ। তোমাকে দেখতে হবে 92 100 থেকে কত কম? 8 কম। যেহেতু এখানে মধ্যবর্তী সংখ্যা লেভেলে নাই, যেমন 50 ছিল 25 হয়েছিল, এখানে 95 কি সেরকম হবে? হবে না। যার ফলে এই সংখ্যা থেকেই কমিয়ে ফেলতে হয়। কেমন? যে দেখতে হবে 100 থেকে এটা কত কম, তত কম আরও যেতে হবে। যেমন 92 থেকে 8 কমালে কত হয়? তুমি মনে হয় জানো যে 92 থেকে 8 কমালে হয় 84। আর এই 8 এর বর্গ কত? 64। শেষ 92 এর বর্গ। বুঝতে পেরেছ? আরও মজা না? চলো আবার দেখি 97 এর বর্গ। তোমাকে দেখতে হবে 97 100 থেকে কত কম? 3 কম। তাহলে 97 থেকে 3 কমাও, কত হয়? 94। আর এই 3 এর বর্গ কত? 09। অনেক সুন্দর না? চলো আমরা আবার দেখি যে 95 এর বর্গ। 95 এর বর্গ কত হয়? দেখো 100 থেকে কত কম? 5 কম। আরও 5 যদি তুমি কমিয়ে ফেলো কত হয়? 90। আর 5 এর বর্গ 25। তোমরা খেয়াল করে থাকবে যে এই ক্যালকুলেশনটা তোমরা আরও কোথাও করেছো। শেষে যদি 5 থাকে তাহলে করার নিয়ম কি? 9 এর পরবর্তী সংখ্যা 10, তাহলে গুণ করালে হয় 90, 9 আর 10-এ, আর 5 থাকলেই 25 হয়। তার মানে কি দেখো তো, আমরা যদি বেসিক শিখে ব্যতি রাখতাম তাহলে এই ম্যাথগুলো আরও সহজে হতো না। বেসিকে পৃথিবীর সব সংখ্যাই হবে ঠিক আছে, কিন্তু আরও ছোট ছোট যে কৌশলগুলো আছে সেগুলো যদি তোমার জানা থাকে তাহলে পরীক্ষার হলে সময় আরও কম লাগবে। তাহলে বলো তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম বর্গের বেসিক, যা দিয়ে পৃথিবীর সব হয়। এরপরেও সেইটাকেই সহজ করার জন্য আমরা কি করছি, যে শেষে যদি 5 থাকে এমন কোনো সংখ্যা, শেষে যদি 0 থাকে এমন কোনো সংখ্যা, 40 থেকে 60-এর মধ্যে সংখ্যাকে কীভাবে করতে হবে, 90 থেকে 100-এর মধ্যে সংখ্যাগুলোকে কীভাবে করতে হবে, বর্গের সব বলে দিলাম। তাহলে বলো তো আমরা কি বলতে পারি? বর্গ আমরা খতম করে ফেললাম। আমরা তাহলে বর্গের সমস্ত ম্যাথ করতে পারি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।